আমার খাবার সময় ডিস্টার্ব করতে এনি, আগে ডিমগুলো খেতে দে, তারপর তোর সাথে কথা বলবো। এই বলে দুষ্ট শিয়াল যখন ডিমগুলো খেতেই যাবে, ঠিক তখনই গডজিলাটা সেই দুষ্ট পাজি শিয়ালকে কামড় দিয়ে উপরে উঠিয়ে নিচে ফেলে দেয়। ওরে বাবা রে, এত জোরে আমাকে কে আছাড় দিল রে? ওহো, আমার কোমরটা গেল রে। ওরে বাবা, এ দেখি গডজিলা। হ্যাঁ, আমি গডজিলা। তোর সাহস কি করে হলো আমার ডিম চুরি করা? ঠিক তখনই দুষ্ট পাজি শিয়াল গডজিলাকে দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তোর এত বড় সাহস! একে তো আমার ডিম চুরি করেছিস, আবার এখন পালিয়ে যাচ্ছিস। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এই বলে গডজিলাটা সে শিয়ালের পিছু পিছু যেতে লাগে। যেতে যেতে পথে সেই গডজিলা শিয়ালের লেজে আগুন ধরিয়ে দেয়। আর তখনই শিয়ালটা দাঁড়িয়ে বলে, ওরে বাবা রে, কে কোথায় আছিস? আমাকে বাঁচা, আমার লেজে আগুন লাগিয়ে দিয়েছে। এই বলে সেই দুষ্ট পাজি শিয়ালটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর মোরগ মুরগি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল। মোরগটা তখন ছন্দে ছন্দে বলে, যেতে যেতে পথে শেয়ালের লেজে আগুন ধরিয়ে দিয়েছে। হে হে। আর ওই দিকে দুষ্ট পাজি শিয়াল জঙ্গল দিয়ে দৌড়াচ্ছিল আর বলছিল, ওরে বাবা রে, আগুন লাগিয়ে দিল রে, আমার তো জ্বলে গেল রে, পড়ে গেল রে, জ্বলে গেল। যখন শিয়ালটা এই বলে দৌড়াচ্ছিল, ঠিক তখন গডজিলা খুব হাসতে লাগে। এরপর সেই দুষ্ট পাজি শিয়ালটা একটি নদীর কাছে গিয়ে নিজের লেজটা সেই নদীর পানিতে ডুবায়। ওহো, জানটা ফিরে পেলাম। ওরে বাবা রে, কামড়ে দিল রে, আমাকে কে কামড়ালো রে? ওরে বাবা রে। তারপর সেই দুষ্ট শিয়াল দেখে সেটা একটা কাকড়া ছিল। আর সেই কাকড়াটা দুষ্ট পাজি শিয়াল